হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে গুড মর্নিং আর ওয়েলকাম জানাচ্ছি সাকসেস প্লাস ইউটিউব চ্যানেলে। তোমরা জানো ডাব্লিউবি এসএসসির জন্য কিন্তু ডেডিকেটেডলি ক্লাস প্রোভাইড করে চলেছে আমাদের এই ইউটিউব চ্যানেল। তো এখানে তোমরা ম্যাথ এবং জিকে জিএস কিন্তু প্রপারলি ক্লাস পাচ্ছিলে। আর তোমাদের অনেকেরই কমেন্ট ছিল যে কবে থেকে ইংলিশ ক্লাস চালু হবে। তো চলো, তোমাদের ইন্তজার কা পাল হওয়া সমাপ্ত, ইন্তজার কা ঘড়ি হওয়া খতম। তো আজ থেকে শুরু হচ্ছে তোমাদের ইংরেজি ক্লাস। তো প্রথমে এই ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। কারণ এই যে টপিক, এটা কিন্তু অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেন্ট্রাল এসএসসি বলো, সেখানে কিন্তু আমরা এগুলো দেখতে পাই না। ওকে, তো এই যে নতুন যে সিলেবাস পরিকাঠামো এবং যেখানে যে টপিকটা রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার, সেই ক্লাসটা আজকে আমরা তুলে ধরবো এবং প্রপারলি এখানে খতম করার চেষ্টা করব পুরো সেন্টেন্সটাকে। আর আশা করি এক বি কোশ্চেন আর সিঙ্গেল কোশ্চেন এর থেকে বাইরে আসবে না। তো চলো, দেরি না করে শুরু করি। তো প্রথমে আমি একটা সেন্টেন্স লিখছি। এখানে যেটা লেখা হয়েছে দে কিল্ড মি, এটা কি সেন্টেন্স? তোমাদের কি মনে হয়? যদি এখানে আমি দেখি এই বাক্যে এটা ভার্ব, ভার্বের আগে যার পজিশন এবং সেন্টেন্সে যার সম্পর্কে কথা বলা হয় তাকে আমরা বলি কি? তাকে বলি সাবজেক্ট। ভার্বের পরে যার প্লেসমেন্ট থাকে তাকে আমরা বলি অবজেক্ট। তাহলে এই যে সেন্টেন্স, এটাতে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকিছু রয়েছে। তোমরা অনেকেই বলবে যে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকে এবং সেন্টেন্স পুরোপুরি কি করে, অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি? সেন্টেন্স বলি। কিন্তু আলটিমেটলি এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও এটা সেন্টেন্স নয়। কি কারণে নয় সেটা আমরা বুঝবো। আচ্ছা, এই সেন্টেন্সে বলা আছে দে কিল্ড মি, তাহলে তারা আমাকে হত্যা করেছিল। এই সেন্টেন্সের স্পিকারকে, হু ইজ দ্য স্পিকার? হু ইজ দ্য স্পিকার? এই সেন্টেন্সের স্পিকার, স্পিকার মি, অর্থাৎ আমি। তাহলে আমি যদি মরে গিয়ে থাকি, তাহলে কি করে আমি এই বক্তব্য রাখতে পারি যে দে কিল্ড মি, তারা আমাকে হত্যা করেছিল? তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও এই সেন্টেন্সের যে সেন্স, সেটা কিন্তু কি হচ্ছে? লজিকের অভাব দেখা দিচ্ছে। তাহলে তারা যদি আমাকে হত্যা করে থাকে তাহলে তার স্পিকার তো আমি হতে পারি না। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখতাম যে দে অলমোস্ট কিল্ড মি, তবে কিন্তু সেন্টেন্স প্রপারলি হতো যে তারা প্রায় আমাকে মেরে ফেলেছিল, অর্থাৎ আমি মরিনি, আমি বেঁচে আছি। তবে আমরা এই কথাটা বলতে পারি যে অলমোস্ট কিল্ড মি। তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, অনেকেই বলবে এটা তো প্রপারলি সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, কিন্তু না বাবু না, এটা সেন্টেন্স নয়, এটা তোমাদের বুঝতে হবে। এইখানটাতেই তো আমরা মেইন ফলটা করছি, যে আমরা পড়ছি কিছু এক, শিখছি কিছু এক, কিন্তু তার ইটার্নাল মিনিং যেটা, সেটা কি বলতে চাইছে সেটা আমরা জানতে পারছি না। আর অ্যাকচুয়ালি যে কোনো সেন্টেন্সের প্রপার যে ডেফিনেশন সেটা কি হওয়া উচিত সেটা সম্পর্কে আমরা অবগত হতে পারছি না। এই সেন্টেন্সে যদি বলি যে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে এবং কি করে মনের ভাব ব্যক্ত করে, তখন তাকে আমরা কি বলি? সেন্টেন্স বলি। এখানে তো কতগুলো শব্দ পাশাপাশি বসেছে, কোনো কোনো সেন্স তো কনভে করেছে, তারপরে কেন সেন্টেন্স হতে পারেনি? কারণ এখানে লজিকের অভাব রয়েছে। তাই আমাদের একটুখানি রিফ্রেশ করতে হবে, যে স্ট্রাকচার, যে ডেফিনেশন আমরা এতদিন ধরে পড়েছি না সেন্টেন্সের, সেটাকে কিন্তু একটু কনসাইজ করতে হবে এবং সেটাকে সুন্দর করে বুঝতে হবে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের প্রপার ওয়েতে ডেফিনেশন লেখার সিস্টেম, যে কি করে সেন্টেন্সের ডেফিনেশন হওয়া উচিত। তাহলে সেন্টেন্স কি হওয়া উচিত? সেন্টেন্স হওয়া উচিত a odd group of odd group of odd group of words complete logical meaning. ওকে, ঠিক আছে। অ্যান্ড প্রপার স্ট্রাকচার, এই হওয়া উচিত আমাদের সেন্টেন্সের ডেফিনেশন। সেন্টেন্স কি হবে? গ্রুপ অফ ওয়ার্ড উইথ কমপ্লিট লজিক্যাল মিনিং অ্যান্ড প্রপার স্ট্রাকচার। আশা করি এবার বোঝা গেছে। তাহলে এখানে কি নেই? এই সেন্টেন্সে লজিক নেই। আর এই সেন্টেন্সে কি রয়েছে? এই সেন্টেন্সে কিন্তু প্রপার লজিক এবং স্ট্রাকচার বিদ্যমান। তো আশা করি এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে সেন্টেন্স কি জিনিস। সেন্টেন্স যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, সেন্টেন্সের পরে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স কত প্রকারের হয়। আর এই প্রশ্ন যখনই তোমাদের করবো তোমরা বলবে যে সেন্টেন্স 5 প্রকারের হয়। আচ্ছা, সেন্টেন্স কি 5 প্রকারের হয়? হ্যাঁ, সেন্টেন্স 5 প্রকারের হয়, কিন্তু কোন বিষয়ের উপরে ভিত্তি করে সেন্টেন্স 5 প্রকারের হয় বলো? সেন্টেন্সের কি আর কোনো প্রকারভেদ আমরা দেখতে পাবো না বা পাই না? অবশ্যই সেন্টেন্সের আরও প্রকারভেদ কিন্তু রয়েছে, আর সেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো চলো আমরা দেখি যে সেন্টেন্স আসলে কত প্রকারের হয় এবং কি কি হয়ে থাকে। ওকে, তো চলো দেখে নিই আমরা সেন্টেন্স কত প্রকার এবং কি কি। সেন্টেন্সকে যদি দেখা যায়, একে দুটো দিক থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাংশনাল দিক, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল।
ফাংশনাল দিক থেকে যদি সেন্টেন্স দেখা যায় তবে সেন্টেন্স 5 প্রকার, আর স্ট্রাকচারের নিরিখে যদি সেন্টেন্স দেখা যায় তবে সেন্টেন্স হয় 3 প্রকার। স্ট্রাকচারের দিক থেকে যদি সেন্টেন্স দেখি তবে 3 প্রকার কি কি? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আর যদি ফাংশনালের দিক থেকে সেন্টেন্স দেখা যায় তবে সেন্টেন্স হবে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ওকে, তাহলে যদি তোমাদেরকে এর উপরে জিজ্ঞেস করে যে সেন্টেন্স কত প্রকার, আর তোমরা উত্তর করলে সেন্টেন্স 5 প্রকার, আরে বাবা 5 প্রকারের সঙ্গে সঙ্গে সেন্টেন্সের তো আরো টাইপ রয়েছে, তো সেগুলোও বলো যে ফাংশনাল দিক থেকে সেন্টেন্স 5 প্রকার আর স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার, আপনি কোনটা জানতে চাইছেন? তো সেই হিসাবে উত্তর করো। সবসময় যে শুধু বলবে যে সেন্টেন্স 5 প্রকার, এটা কিন্তু ঠিক নয়। এখন তোমরা ম্যাচিওরড, এখন তোমরা কি করছো? কম্পিটিটিভ লেভেলে কি করছো? নিজেদেরকে কম্পিটিটিভ ফিল্ডে নামিয়েছো, কম্পিটিশন করছো বাকিদের থেকে, তো তোমার উত্তর তো বাকিদের থেকে কিছুটা আলাদা হওয়া দরকার, তাই না? তা নাহলে হবে কি করে? তাহলে সেন্টেন্সকে যদি আমরা ক্লাসিফাই করি মেজর পার্টে, সেটা ফাংশনাল দিক হতে পারে, সেটা কি হতে পারে? স্ট্রাকচারাল দিক হতে পারে। ফাংশনাল দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। আশা করি এই ফর্ম যেটা আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এই পর্যন্ত ক্লিয়ার। আমি বলেছি না সেন্টেন্সকে এমনভাবে শেখাবো, এমনভাবে বোঝাবো যে সেন্টেন্স নামক টপিক থেকে কোনো কোশ্চেন এলে এরপর তোমাদের কি হবে না, এক ভি কোশ্চেন, সিঙ্গেল কোশ্চেন তোমাদের আউট অফ হ্যান্ড থাকবে না, যেটা তুমি জানবে না, এটা হতেই পারে না। তো চলো, এখানে আমরা দেখলাম সেন্টেন্সের মেইন যে পোর্শন সেটা ফাংশনাল আর স্ট্রাকচার। স্ট্রাকচারে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর ফাংশনালে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ আর এক্সক্লেমেটরি। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকবে, তাই না? অ্যাসারশন দেবে। এই অ্যাসারশন আবার 2 প্রকার হয়ে থাকে, হয় সেই অ্যাসারশন পজিটিভ হবে, না হলে নেগেটিভ হবে। যেটা পজিটিভ হবে তাকে কি বলি? অ্যাফার্মেটিভ। আর যেটা নেগেটিভ অ্যাসারশন দেবে তাকে কি বলি আমরা? নেগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা একটা সাইন দ্বারা প্রকাশ করি, লাস্টে গিয়ে ইন্টারোগেট সাইন হবে। আশা করি এটাও বোঝা গেছে সবার। তারপরে কি ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কি দ্বারা? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কি দ্বারা? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দ্বারা। আচ্ছা, অপারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা কি হবে? তোমাকে ব্লেসিং বা কার্স এই জাতীয় কিছু বোঝাবে, ব্লেসিং। ওকে, আর এক্সক্লেমেটরি সাডেন ফিলিং, তোমার মনের যে আকস্মিক ইচ্ছা, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া এবং তার জন্য তুমি যে মনের যে অভিব্যক্তি বা প্রকাশ ঘটে, তাকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। হঠাৎ করে কারো মৃত্যুর খবর তোমার কাছে এসে পৌঁছালে আকস্মিকভাবে তোমার মনের যে স্থিতি হয়, সেই যে সাডেন ফিলিং, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন বা এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। ওকে, তো এটা কি করবে? আমাদের সাডেন ফিলিং কি এক্সপ্রেস করবে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এবার আসে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি হবে? সিম্পল সেন্টেন্স সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স কি হবে? কম্পাউন্ড সেন্টেন্সে কতগুলো শব্দ আমরা দেখতে পাবো, যা দেখে 1 সেকেন্ডের ভিতরে আমরা নিরূপণ করতে পারবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স কিনা। ওকে, তো সেই শব্দটা কি হবে? সেটা একটা নিউমোনিক্স স্টাইলে মনে রাখবো, ফান ভয়েস। ওকে, এফ ফর কি? এফ ফর ফর। এ ফর কি? এ ফর এন্ড। এন ফর কি? এন ফর নর। বি ফর কি? বি ফর বাট। ও ফর কি? ও ফর অর। ওয়াই ফর কি? ওয়াই ফর ইয়েট। আর এস ফর কি? এস ফর সো। তাহলে কোনো সেন্টেন্স যদি এই সব শব্দ দ্বারা জুড়ে থাকে, ওকে, কোনো সেন্টেন্সে যদি আমরা এই সমস্ত টার্মিনোলজি দেখতে পাই, ফর, অ্যান্ড, নর, বাট, ইয়েট, সো, অর, তো তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখবো যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো দ্বারা যুক্ত থাকবে। যেমন ধরো হট, হুইচ, দ্যাট। ওকে, তারপর কি থাকবে? ইফ। তো এইসব ওয়ার্ড যদি আমরা কি দেখতে পাই কোথায়? কোনো সেন্টেন্সে, তখন সেটা কি হবে? তখন সেটা আমতর পর কমপ্লেক্স সেন্টেন্স হবে। কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সের কিন্তু দুটো পার্ট হয়। ওকে, তো দুটো পার্টের ভিতরে একটা পার্ট হবে প্রিন্সিপাল ক্লজ আর একটা পার্ট হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যখন দুটো ক্লজ কোনো সেন্টেন্সে যুক্ত থাকে, যার একটা হবে প্রিন্সিপাল ক্লজ আর একটা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ, তখন সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। তো চলো, এই ছিল মোটামুটি তোমাদের সামনে সেন্টেন্স এর যে ফরমেশন, যা সেন্টেন্স এজ এ ফ্যাক্টর সেটা। এই যে বিষয়, এইটুকু যদি তোমার জানা থাকে,
যে প্রশ্ন তোমাকে জানতে চাবে, আর তোমরা জানো যে কম্পিটিটিভ লেভেলে কিন্তু সব কোশ্চেন অবজেক্টিভ টাইপ হয়। তো যে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হবে না, এই স্ট্রাকচার যদি তোমার ব্রেনে পুরো ক্লিয়ার থাকে, তুমি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু সঠিক উত্তর করতে পারবে। তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের সেন্টেন্সের প্রিফেস মানে শুরু। এবার সেন্টেন্সে যে কোশ্চেনগুলো আসবে, যেগুলো আমাদের ডিল করতে হবে, সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার থেকে তুলবো, আর এগুলোকে খুব সহজে হাল করব। তো আজকে আমরা শুরু থেকে যদি একবার সামারাইজ করি, কি পড়লাম? শুরুতে আমরা পড়লাম সেন্টেন্স। সেন্টেন্সের ডেফিনেশন: সেন্টেন্স কি? এ গ্রুপ অফ ওয়ার্ড উইথ কমপ্লিট লজিক্যাল মিনিং অ্যান্ড প্রপার স্ট্রাকচার। তারপরে কি দেখলাম? টাইপ অফ সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্সকে মূলত দুটো দিক থেকে ভাগ করা যায়, একটা আছে ফাংশনাল দিক আর একটা আছে স্ট্রাকচারাল দিক। ফাংশনাল দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। ফাংশনালে কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নিউমারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। স্ট্রাকচারে কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো তাদের একদম পুরো প্রফেস কিন্তু তোমাদের সামনে তুলে ধরা রয়েছে। আশা করি এটা তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। দেখা হবে নেক্সট সেশনে, নেক্সট কোনো ক্লাসে। সেখানে আমরা কি করব? ম্যাক্সিমাম প্র্যাকটিস করার চেষ্টা করব। চলো, অল দ্য বেস্ট।